এই রান্নাটা আমার করতেও ভালো লাগে আর খেতেও অনেক ভালো আর অনেক স্বাস্থ্যসম্মত থাকে। যখন শরীরটা বেশি খারাপ লাগে তখন হচ্ছে গিয়ে আমি শর্টকাটে এই রান্নাটা করে ফেলি। এই রান্নাটা যদিও উত্তরবঙ্গের, তবে এখন সব অঞ্চলেই খাওয়া হয়, কারণ এখন অনলাইনের যুগ। এক একজনের খাবারের তালিকা বা রেসিপি দেখে করে খায়। তো ভীষণ ভালো লাগে, শর্টকাটের ভিতরে স্বাস্থ্যসম্মত। তো আলুগুলো হচ্ছে লার্কি চুলাতে দুপুরে আগেই সিদ্ধ দিয়ে রাখলাম, যেহেতু রাতের জন্য এই রেসিপিটা আমি করব। তো আলুগুলো এখন ছিলে নিচ্ছি। এক এক করে সবগুলো আলু ছিলে নিয়ে একটু হাতে ভেঙে দিব, আদা ভাঙা বা একটু ক্রাশ করে দেব। তাহলে হচ্ছে এই রান্নাটা বেশ ভালো হয়, ঝোলটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, আলুগুলো একটু গোটা গোটা থাকবে। তা আমি হচ্ছে আলুটা ডিম দিয়ে রান্না করব। আস্ত ডিম দিয়ে করা যায়, পোস্ট করে করা যায়, তারপর হচ্ছে ডিম ভাজি করে করা যায়, যার যেরকম ইচ্ছা রুচি সামর্থ্য আমি মনে করি সবগুলো মিলেই হলো রান্না, সেটা আপনার ঘরে হোক আর আমার ঘরে হোক। তো যাই হোক, আমি 2টা হাঁসের ডিম নিয়ে নিলাম। মাশাআল্লাহ, হাঁসের ডিমগুলো অনেক বড় বড় ছিল, যদি আমি কিনে আনছি। একটু নুন দিয়ে ফেটে এটাকে ভালো করে তেলে ভেজে নেব, আর কোনো কিছু দিব না, শুধু জাস্ট ডিম, পেঁয়াজ কাঁচামরিচও দিব না। কড়াইটা দেখে কেউ খারাপ মন্তব্য করেন না, কারণ হচ্ছে লার্কি চুলা যারা রান্না করে, সিলভারের হাঁড়ি পাতিল হচ্ছে বেশি দিন ভালো থাকে না, জাস্ট অল্প কয়েকদিনের ভিতরে এটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর যেগুলো দিয়ে তো ভাজা পোড়া করা হয় সেগুলো তো খুব তাড়াতাড়ি এটার অবস্থা মানে হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে যায়। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটু কড়াইতে একটু ভালো করে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর জিরে বাটা, এটাকে একটু তেলে ভেজে নেব। আমি কম সম মশলায় খাবার তৈরি করতে প্লাস খেতে পছন্দ করি, চেষ্টাও করি দেখানোর। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে অল্প করে তেলে ভেজে নিলাম। চুলার হিটটা অবশ্যই একদম লো রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। কষানোর জন্য পানি দিয়ে স্বাদ মতো নুন দিয়ে তেল উঠিয়ে কষিয়ে এবার আলুগুলা দিয়ে দিলাম। আলুটা এমনিতে সেদ্ধ করা, তারপর হচ্ছে একটু কষিয়ে নেব। আর কষানোটা আমি একটু ভিন্নভাবে করি না, আমি ভাজা ভাজা করে করি, মানে ভাজা ভাজা করে আলুটা কষিয়ে তারপর হচ্ছে আমি পানিটা দিই ঝোলের জন্য, তাহলে না খেতে অনেক ভালো লাগে। সুন্দর করে ভাজা ভাজা করে আলুটাকে কষিয়ে নিলাম, এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই রান্নাটা করতে বেশি একটা সময় নেই, কারণ যেহেতু আলুটা সময় লাগে না, কারণ আলুটা হচ্ছে সেদ্ধ করা। ফুটে উঠলে সাথে সাথে দিয়ে দিচ্ছি ডিম ভাজাগুলা, কারণ এটা আর বেশিক্ষণ জাল করা যাবে না, আর অল্প কিছুক্ষণ রান্না করলে হচ্ছে হয়ে যাবে। কারণ আলুটা আধা ভাঙা আছে, কিছুক্ষণ পর ঝোলটা খুব গ্রেভি হয়ে যাবে, ঘন হয়ে যাবে। ডিমগুলো দিয়ে এখন আমি এটাকে ডেকে রাখবো, কিছু সময় আরও জাল করে নেব। নামানোর আগে দিয়ে ভাজা জিরের গুঁড়ো বা টালা জিরের গুঁড়ো অথবা কেউ গরম মশলার গুঁড়োও দেয়, তো সবগুলো দিলে খেতে ভালো লাগে। একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে ডেকে রাখবো পরিবেশন করার আগ পর্যন্ত, তাহলে হচ্ছে ভাজা জিরার গন্ধটা খুব সুন্দরভাবে তরকারির ভিতরে মিশে খেতে ভালো লাগবে। তো হয়ে গেল আমার, আর মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো ছিল। উত্তরবঙ্গের আপু ভাইয়ারা যদি ভিডিওটা দেখে থাকেন, ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা একটু সাড়া করলে আমি অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।